আর রাখো তো তোমার টিফিন বক্স। আমি একবেলা যদি না খেতাম তাহলে মরে যেতাম নাকি? তাছাড়া বাইরে ক্যান্টিন থেকে খেয়ে নিতাম আমি। বাবা আরে তুমি ওখানে শোও না। এ কি বলছিস খোকা? এখানে শোবো না তো কোথায় শোবো রে? আজকে থেকে তোমার ঘরে আমার শালা যেটা টমি এনেছে ওটা থাকবে, তুমি ঘরের বারান্দায় থাকবে। আরে না বাবা শোন, আমি তোকে ছাড়া এখানে কিভাবে থাকবো রে? তোমার ব্যাগে আমার একটা ছবি আছে, যখন আমার কথা মনে পড়বে তখন ছবিটা দেখে নিও। আরে খোকা তুই তো আমার একমাত্র বাঁচা সম্বল বাবা, তুই ছাড়া আমি এখানে। বলুন, আপনি কি বাবাকে আগে থেকে চিনতেন? চিনি মানে সেই 30 বছর আগে থেকে চিনি। তা কিভাবে চিনলেন না জানবাবু, একটু কি বলবেন? তাহলে শুনুন, আজ থেকে 30 বছর আগে আপনার বাবা আমার কাছ থেকে ছেলে দত্তক নিয়েছিল। আমার যদি ফোন করছে দেখি তো। বাবা না না, এই কাজে সময় পুরোটা ফোন ধরা যাবে না, থাক কেটে দিই। দূর, এই বোর্ড তো দেখছি আমার জ্বালিয়ে খাবে। আর কোনো উপায় নেই, এবার মোবাইলটা সুইচ অফ করে রাখি। অফিসের বাইরে তো কাউকেই দেখছি না। কিভাবে যে খোকার সাথে দেখা করি, কই কেউই তো নেই অফিসের বাইরে। কি করা যায়? এই তো ওই তো দুজন স্যার আসছে, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখি। স্যার স্যার আরে আরে, এই ভিখারিটা কিভাবে ভিতরে চলে গেল? চল হাট, অত জায়গা কোথাকার। কি বলেছেন স্যার? এইসব রাস্তার ভিতরগুলো কোথা থেকে ছোট মায়াদি? আরে স্যার শুনুন। কোথা থেকে আসে? চলুন স্যার, আপনি ভেতরে চলুন। আরে স্যার শুনুন, যা স্যারেরা চলে গেলেন। স্যারেরা আমাকে ভিখারি বল। ওই তো একজন গার্ড দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করুন। বাবু আরে আরে, ভিখারিটা দেখতে ভিতরে চলে আসে, চল বেরে এখান থেকে। আর ভিক্ষা টিকা দিতে পারবো না। আরে বাবু শোনো, আমি ভিখারি নই, তাহলে কে আপনি? আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি গো। কে আপনার ছেলে শুনি? আমার খোকা বিশ্বনাথ রায়। ও বিশ্বনাথ বাবু আপনার ছেলে? দাঁড়ান দাঁড়ান, এক করে ডেকে নিয়ে আসি, দাঁড়ান। তুমি যাও, তুমি গিয়ে একবার বলো যে তোমার বাবা এসেছে, দেখবে আমার খোকা আমার কাছে ছুটতে চলে আসবে। যাও। ঠিক আছে যাচ্ছে, ওকে এখানে দাঁড়ান। স্যার আসবো? হ্যাঁ এসো। কি হয়েছে? আপনার বাবা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি? আমার বাবা? ঠিক আছে তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। এই বউটা আমার অফিসে চলে এসছে। এখানকার যদি বড় স্যাররা দেখে এই বউটা আমার বাবা, তাহলে তো আমার মান সম্মান সব ডুবে যাবে। এই বউটাকে দেখাতে হবে মজা। বউ কথাকার। অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো খোকা আসছে না। না খোকা কই? না, ওই তো খোকা আসছে। খোকা এই নে বাবা তোর টিভি। রাখো বাবা, তোমাকে কতবার না বারণ করেছি তুমি আমার অফিসে আসবে না। এখানকার বড় স্যাররা যদি দেখে তুমি আমার বাবা, তাহলে তো আমার মান সম্মান সব ডুবে যাবে। আরে শোন খোকা, তোকে তো বারবার ফোন করছিলাম রে, তুই তো ফোনটা ধরছিলি না। আর তুই তো সকালবেলা কিছুই খেয়ে আসিসনি, তাই তোর খাবারটা নিয়ে চলে এলাম। আর রাখো তো তোমার টিফিন বক্স। আমি একবেলা যদি না খেতাম তাহলে মরে যেতাম নাকি? তাছাড়া বাইরে ক্যান্টিন থেকে খেয়ে নিতাম আমি। তুমি এখন যাও তো, তোমাকে বলছি এখান থেকে যাও। চলো চলো, চলো তো তুমি। আমার খাও না এখন, তুমি চলো 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 খোকা শোন। চলো বলছি, তুমি এখান থেকে চলো। আরে আরে তুমি চলো তো, তোমাকে আমি খাবো না বলছি তো। শোন। আরে আরে বিশ্বনাথ বাবু, এতক্ষণ ধরে আপনি যে অফিসে বাইরে ভিখারির সঙ্গে কি কথা বলছেন? আরে ওকে 1-2 টাকা দেওয়ার পরে সন্তুষ্ট হচ্ছে না? দারোয়ানকে ডাকছি। দারোয়ান, দারোয়ান কোথায় গেলি? দারোয়ানকে টাকা দরকার নেই, উনি ভিখারি না। তাহলে উনি আসলে কে আপনার? এই বউটাকে যদি আমার বাবার পরিচয় দিই তাহলে আমার মান সম্মান সব ডুবে যাবে। না না, এই বউটাকে আমার বাবার পরিচয় দেওয়া যাবে না, অন্য পরিচয় দেবো। কি বিশ্বনাথ বাবু, আপনি যে বললেন না উনি কি আপনার? উনি উনি আমার বাড়ির চাকর, আমাকে খাবার দিতে এসেছিলেন তো, তাই এখনই চলে যাবেন। উনি আপনার বাড়ির চাকর তাহলে? হ্যাঁ চলুন, আপনার ভেতরে চলুন, চলুন চলুন চলুন। বিভিন্ন অপশন দাও তো। খোকা শোন, খোকা চলে গেল। আমাকে খোকা ওর অফিসের সবার সামনে চাকর বললো। আমার জন্য খোকার মান সম্মান সব ডুবে যাবে। না না, আমার খোকা এমন বলতেই পারে না। আসলে আমি এই রোদের মধ্যে হেঁটে এসেছি তো, তাই হয়তো রাগ করে বলেছে। আসলে আমার খোকা তো এখন মস্ত বড় ইঞ্জিনিয়ার, তো তার বাবা হেঁটে আসাটা মানায়। আমারই ভুল। থাক, আমি এখন ঘর দিকে যাই। কি মজা, দাদু ঘোরা হয়েছে, কি মজা, হুর হুর দাদু হাট হাট, হুর হুর দাদু হাট হাট, কি মজা, দাদু ঘোরা হয়েছে, কি মজা, হুর হুর দাদু হাট হাট হাট, হুর হাট হাট। দাদু হাঁপিয়ে গেছে, কি মজা, দাদু হাঁপিয়ে গেছে। আসলে আজ দাদুর একটু শরীর খারাপ তো, তাই দাদু আজ একটু হাঁপিয়ে গেছে। দাদু তোমার শরীর খারাপ, তাও তুমি আমাকে তোমার পিঠে চাপালে। আগে জানলে দাদু তোমার পিঠে আমি কখনো চড়তাম না।
তোমার কষ্ট হয়নি তো দাদু বলো? না দাদু ভাই, আমার একদম কষ্ট হয়নি। তুমি যে স্কুলে যাবে, তুমি এখনো রেডি হওনি। মা যদি এসে দেখে তাহলে তোমাকে খুব মারবে দাদু ভাই। তুমি চলো এখন স্নান করে রেডি হবে, স্কুলে যাবে। তারপরে না দাদু, আজ আমি স্কুলে যাবো না, তোমার সাথেই খেলা করবো। অমন বলে না দাদু ভাই, তুমি স্কুল থেকে এসো, তারপরে আমরা আবার খেলবো। সত্যি দাদু, কমে দিচ্ছ? এই পাক্কা কথা দিচ্ছি দাদু, তুমি এসো, তারপরে আমরা আবার খেলবো। আমার সোনা দাদু, মিষ্টি দাদু, কি মজা। দাদু আমার সাথে খেলবে, কি মজা। পিকু, তোমার কতবার না বলেছি তুমি নোংরা বোর্ডের কাছে আসবে না? আর আপনাকে বলি, কেন একে বারবার খেলতে যাচ্ছে? আমি ডাকিনি বৌমা, আমি ডাকিনি ওনাকে। হ্যাঁ মা, দাদু ঠিক কথাই বলেছে। দাদু আমাকে ডাকেনি, আমি নিজে এসেছি দাদুর কাছে খেলা করতে। তোমার খেলার জন্য বাইরে একটা নতুন টেডি বিয়ার এনেছি, ওটার সঙ্গে খেলবে চলো। এই নোংরা বোর্ডের কাছে কখনো আসবে না। গা থেকে কি গন্ধ বেরোচ্ছে, ছি, গন্ধে তো আমার বমি চলে আসছে। এই নোংরা বোর্ডের সঙ্গে মেশার জন্য তোমার আবার স্নান করতে হবে। স্নান করে তুমি স্কুলে যাবে, চলো। না মা। চুপ করো তুমি। তুমি দেখছি এবার আমাকে মার খাবে। যেটা বলছি সেটাই শোনো। আর আপনি নিন, কাপড়গুলো খেয়েছে ঘরটা মুছে রাখবেন, বুঝলে তো? বৌমা, বলছিলাম আমার আজ শরীর খারাপ, তো আমি কাল কাপড়গুলো কেচে দিই। হ্যাঁ মা, দাদু ঠিক কথাই বলেছে। দাদুর আজ খুব শরীর খারাপ, তাই দাদু কাপড়গুলো কাল কেচে দিবে। তুমি চুপ করো, তোমাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। আজকে যদি আপনি কাপড়গুলো না কাচেন তাহলে সারাদিন উপাস থাকবে, বুঝলে তো? আর বৌমা শোনো, অন্য কিছু হলো শোনো। না, কোনো কিন্তু না। ওই যে বিদেশ থেকে আমার ভাই এসছে, আপনাকে যেন খাবার টেবিলের আশেপাশে না দেখি। ও যদি তোমার শরীরে গন্ধ পায় তো কিন্তু খাবার খাবে না। আর আপনাকে যেন খাবার টেবিল আশেপাশে না দেখি, বুঝলে তো? আজকের জন্য এই কাপড়গুলো খেঁচে আনো। আরে বাবা শোনো, বাবা শোনো বাবা, আরে তুমি তো আমার খোকার মতো বাবু, শোনো না আমার কথা শোনো। বাবু শোনো, তুমি শোনো না আমার কথা। আরে বৌমাকে বারবার করে বললাম যে আমার আজ শরীর খারাপ, তাও বৌমা শুনলো না। আজ আমি বললাম আমার শরীর খারাপ, তাও বৌমা আমাকে কাপড়গুলো কাচতে বললো। কিছু করার নেই, কাপড়গুলো কাচতে হবে, না হলে বৌমা সারাদিনে ভাত খেতে দেবে না। যাই, কষ্ট করে হলেও কাপড়গুলো কাচি। হ্যাঁ বলো। দাদা যে বিদেশ থেকে কুকুরটা এনেছিল, কোথায় রাখা যায় বলো তো? হ্যাঁ গো, আমি ওটাই ভাবছি কুকুরটাকে যে কোথায় রাখা যায়। তুমি একটু বলো তো কুকুরটাকে কোথায় রাখলে ভালো হবে? কেন, তোমার ওই বুড়ো বাবাটার ঘরটাতে রেখে এসো না? হ্যাঁ আমিও ভাবছি। ঠিক আছে তাহলে আজকে থেকে কুকুরটা আমার বাবার ঘরেই থাকবে। তাড়াতাড়ি কুকুরটাকে রেখে এসো। যা শোনো টমি, যা মিষ্টি কম। অনেক 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 রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। আবার কাল সকালে বাড়ির অনেক কাজ আছে, সকাল হলেই বৌমা হুকুম দেবে। না বাবা, আরে তুমি ওখানে শোও না। এ কি বলছিস খোকা? এখানে শোবো না তো কোথায় শোবো রে? আজকে থেকে তোমার ঘরে আমার শালা যেটা টমি এনেছে ওটা থাকবে, তুমি ঘরের বারান্দায় থাকবে। আরে খোকা, বাইরে তো খুব ঠান্ডা রে, আমি ওখানে কিভাবে ঘুমাবো? আমার তো শরীরটা বড্ড খারাপ। আরে গায়ে একটা চাদর নিয়ে নেবে, তাহলে দেখবে ঠিক ঠান্ডা লাগবে না, বুঝলে তো? এটা দামি কুকুর, একে আমি বাইরে রাখতে পারবো না। তুমি ঘরের বাইরে থাকবে আর ও ঘরের ভিতরে থাকবে। বলছি খোকা শোন, অন্য কোথাও রাখলে হবে? না না, ও আর কিছু আমি শুনতে চাই না। আমি টমিকে রেখে গেলাম, আমি এখন চললাম। আরে খোকা শোন, খোকা কি বললো? আমার জায়গায় ওই কুকুরটা থাকবে? আজ আমি খোকার কাছে এতটাই অসহায়, এতটাই অবহেলা হয়ে গেছি। আমার পরিবারের কাছে আমি এতটাই ছোট যে আমার ঘুমানোর জায়গায় ওই কুকুরটা ঘুমাবে আর আমি বাইরে ঠান্ডাতে ঘুমাবো। কিছু করার নেই, বয়সকালে এই ইচ্ছা দেখার বাকি, বাইরে ঘুমাই। কই গো, শুনছো? হ্যাঁ বলো। তোমাকে একটা অনেকদিন ধরে কথা বলবো বলছিলাম। কি কথা বলো? তোমার বুড়ো বাবাটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। হ্যাঁ গো, আমি ওটা ভাবছি বুড়োটাকে নাহলে এবার বৃদ্ধাশ্রমে রেখে আসি। যখন তখন আমার অফিসে চলে যাচ্ছে, আমার মান সম্মান সব পাংচার করে দিচ্ছে। বুড়োটার ব্যবস্থা নিতে হবে তাহলে। এখন তো বাড়ির কাজকর্মগুলো ঠিক করে করছে না, আবার আমি কিছু কথা বললেই আমার মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করিও না, আমি বাবাকে শীঘ্রই বৃদ্ধাশ্রমে রেখে আসবো, বুঝলে তো? ওই আপরটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করে দাও।
ঠিক আছে, আমি বাবাকে কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ঠিক আছে। খোকা এ তুই আমায় কোথায় আনলি রে খোকা? বাবা, কোথায় আনলি রে? এটা বৃদ্ধাশ্রম বাবা। হে তুই আমাকে এখানে কেন আনলি বাবা? আজকে থেকে তুমি এখানেই থাকবে, আর আমাদের সঙ্গে থাকবে না। এ কি বলছিস খোকা? আমি তোকে ছাড়া আরে এখানে ধরো তো তোমার পুটলিগুলো। আরে না বাবা শোন, আমি তোকে ছাড়া এখানে কিভাবে থাকবো রে তোমার বাবা? ব্যাগে আমার একটা ছবি আছে, যখন আমার কথা মনে পড়বে তখন ছবিটা দেখে নিও। আরে খোকা তুই তো আমার একমাত্র বাঁচার সম্বল বাবা, তুই ছাড়া আমি এখানে কিভাবে থাকি বল? আরে তুমি এখানে একাই থাকবে নাকি? তোমার মতো অনেকেই আছে। আজ থেকে ভাবো এটাই তোমার পরিবার, আর এটাই তোমার পরিবারের সদস্য। খোকা অন্য কিছু করলে হতো না? না না না, আর কিছু তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। এখানকার যিনি মালিক, অঞ্জন বাবুর সঙ্গে আমার ভালোভাবে কথা হয়ে গেছে, উনি তোমাকে ভালোভাবে রাখবেন। আরে খোকা শোন বাবা, তুই আমি থাকি বাড়িতে দেখ। না না, ও ওগুলো বকিয়ে না তো, আমি রাখতে পারবো না বাড়িতে তোমাকে। আহ, তুই তুই ভালো মতো থাকিস রে খোকা, ঠিক মতো খাওয়া দাওয়া। হ্যাঁ হলো, তোমাকে আর কাজ যাবে না তো। আছে আমার আর কেউ নেই রে অঞ্জন খোকা। বাবু, আপনি দেখছি চলে এসছেন। হ্যাঁ বলুন। এই তো এই আমার বাবা, যাকে আপনার কথা বলছিলাম, একটু ভালোভাবে খেয়ালটা রাখেন অঞ্জন বাবু। সে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবার আমি ভালো করেই খেয়াল রাখবো। ঠিক আছে অঞ্জন বাবু, আমি এখন আসলাম, আমার অফিসের টাইম হচ্ছে। হ্যাঁ তাহলে আসুন আসুন। ঠিক আছে অঞ্জন বাবু। আরে কিছু রায়বাবু, আপনি সেই 30 বছর আগে আরে অঞ্জন বাবা আস্তে আস্তে, আমার খোকা যে এখনো যায়নি। আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল, এটা কি সম্ভব? তবে কি আপনার ছেলে সেই ব্যাপারটা জানে না? আমার খোকা এখনো যায়নি অঞ্জন বাবু, ভিতরে চলুন, আমি সব বলছি। আমার খোকা জানলে কষ্ট পাবে অঞ্জন বাবু। হ্যাঁ চলুন চলুন, তাহলে ভিতরেই চলুন। চলুন অঞ্জন বাবু। এই বুড়োটা অঞ্জন বাবুর সঙ্গে এমনভাবে কথা বললেন যেন মনে হয় তিনি তাকে আগে থেকে চেনেন। এরপরের বেলা যেদিন আসবো সেদিন অঞ্জন বাবুকে জিজ্ঞাসা করবো তিনি বুড়োটাকে আগে থেকে চেনেন নাকি, ব্যাপারটা একটু দেখতে হবে। তুই বাবা আসবি না খোকা রে, আমার কাছে আসবি না বাবা তুই? আপনি আবার আবার রায়বাবু আপনার ছেলে ছুটি নিয়ে ভাবছেন? দেখুন না অঞ্জন বাবু, খোকাকে ছাড়া কেমন জানি একটি বছর কাটিয়ে ফেললাম, কিন্তু মনে হচ্ছে যেন অনেকগুলো দিন খোকাকে দেখিনি অঞ্জন বাবু। খোকাকে দেখতে বড্ড মন চাইছে জানেন। আমি বুঝতে পারছি রায়বাবু। আমার খোকা, আমার খোকাকে দেখতে খুব ইচ্ছে করছে। ও আমার কাছে আসবে না অঞ্জন বাবু? সে তো আর আসবে না রায়বাবু। না না না, এই হতে পারে না। আমার খোকাকে কালকে ফোন করেছিলাম অঞ্জন বাবু, খোকা ফোন ধরে বলেছিল যে আমি কালকে আসবো। আমি অনেকবার ফোন ধরে করেছিলাম, একবার ফোন ধরেছিল খোকা, ধরে বলেছিল যে আমি কালকে আসবো বাবা, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এখনো না আমার খোকা এলো না। সে হয়তো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটি বলেছিল, আপনার রাত হয়ে বলেছিল। না আপনি শুয়ে পড়ুন। আমার খোকার আজ জন্মদিন, আমি অনেক আয়োজন করে রেখেছি, আমি ওর জন্য খিটটি রানিয়ে রেখেছি, কিন্তু কেমন জানি সকাল থেকে সেই রাত্রি হয়ে গেল, এখন আমার খোকা আমার কাছে এলো না জানেন বাবু। আপনার তো শরীর খারাপ, আর রাত জাগবেন না, আপনি শুয়ে পড়ুন। আর হ্যাঁ, ওষুধগুলো খেয়ে নেবেন কিন্তু। বাবা আমি আমার খোকাকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ওকে বিলের থেকে ইঞ্জিনিয়ারিং করেছি। আমার খোকাকে আমি কিভাবে ভুলে যাই বলুন? আমি তো ওর বাবা, আমি ওকে কিভাবে ভুলে বলুন? রায়বাবু, এই দুনিয়ার স্বার্থের দুনিয়া, তাই হয়তো আপনাকে ভুলে গেছে। আপনার ছেলে এখন মস্ত বড় ইঞ্জিনিয়ার। আমার খোকাকে আমার কাছে আসবে না অঞ্জন বাবু। সে হয়তো আর আসবে না, আর অনেক রাত হয়ে গেছে, আপনি ওষুধগুলো খেয়ে নেবেন মনে করে। আমি আসছি রায়বাবু। যান, আপনাকে আজকে রেখে কি হবে, আপনি যান। আমার খোকাকে আমার কাছে আসবে না অঞ্জন। আপনি কাঁদবেন না, কাঁদলে যে আপনার শরীর আরো খারাপ করবে। আমি আমার খোকাকে ছাড়া থাকতে পারবো না অঞ্জন বাবু, আমি আমার খোকা ছাড়া থাকতে পারবো না। আমি খোকাকে চাই। আপনি জানা, আপনি বুঝবেন না আমার কথা। আসছি তাহলে। খোকা বাবা, তুই কি আমার কাছে আর আসবে না? তোকে ছাড়া কেমন যে এই একটি বছর করে আমি কেমন ভাবে কাটিয়েছি তা শুধু আমি জানি রে খোকা, তা শুধু আমি জানি। তুই বাবা আমার কাছে আসবি না খোকা, তুই আমার কাছে আসবি না বাবা। তোকে ছাড়া যাবে বাঁচবো না রে খোকা। তুই কি আমার কাছে আর আসবি না বাবা? তুই কি আমার কাছে আর আসবি না খোকা? তুই কি আমার কাছে আর আসবি না রে খোকা? খোকা খোকা তুই কি নামে তার জেগে থাকে মন, যে নামে তার কেন ডাকে তুই আর আসবি না। চোখে খুঁজে কি
অঞ্জনবাবু ভাই, যে বিশ্বনাথ বাবু, তাহলে মনে পড়লো এক বছর পরে বাবার কথা। আরে না না, কিছুদিন ধরে অফিসের একটু কাজের চাপ তো, তাই আর কি আসা হয়নি। আজকে ভাবলাম একটু সময় পেলাম, তাই ভাবলাম যে যাই বাবাকে দেখে আসি আর কটা টাকাগুলো দিয়ে আসি। এসেছেন যখন ভালোই করেছেন তাহলে। অঞ্জনবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবেন বলুন। আপনি কি বাবাকে আগে থেকে চিনতেন? চিনি মানে সেই 30 বছর আগে থেকে চিনি। তা কিভাবে চিনলেন অঞ্জনবাবু, একটু কি বলবেন? তাহলে শুনুন, আজ থেকে 30 বছর আগে আপনার বাবা আমার কাছ থেকে ছেলে দত্তক নিয়েছিল। আমার যদি না ভুল হয়, আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনি সেই ছেলেটি। না 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 অঞ্জনবাবু, এ কখনো সম্ভব না। আমার বাবা আমাকে এ কথা কখনো বলেনি অঞ্জনবাবু, এ সম্ভব না। আপনি তো কষ্ট পাবেন, তাই আপনার বাবা আপনাকে এই কথা কোনোদিনই বলেন। আপনার বাবা আপনাকে খুব কষ্ট করে বড় করেছে, খুব কষ্ট করে ইঞ্জিনিয়ারিং করেছে, আর আপনার বাবাকে আপনি বিদেশে রেখে গেলেন। এটা আপনার উচিত হয়নি বিশ্বনাথ বাবু, এটা উচিত হয়নি। এটা আমার বড় ভুল হয়েছে অঞ্জনবাবু, আমার এটা বড় ভুল হয়েছে। বাবু, রায় বাবার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। অঞ্জনবাবু, অঞ্জনবাবু, আমার বাবার কি হয়েছে অঞ্জনবাবু, একটু বলুন না অঞ্জনবাবু, আমার বাবার কি হয়েছে অঞ্জনবাবু? বলতে আমার খুব খারাপ লাগছে, তো আমি না বলে থাকতে পারছি না। বিশ্বনাথ বাবু, আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচবে না। না না অঞ্জনবাবু, এ কখনো সম্ভব না। আপনার বাবা কালকে আপনাকে কতবার ফোন করে, আপনি বারবার ফোনটা কেটে দিয়েছেন। আপনাকে একবার চোখের দেখা দেখবে বলে আমার বাবা সারা রাত কেঁদেছে। জানেন, কালকে আপনার জন্মদিন ছিল, তাই আপনার বাবা ক্ষীর আনিয়ে এসে সকাল থেকে রাত্রি অবধি অপেক্ষা করে বসেছিলেন। আমার বাবা খুব কষ্ট পেয়েছে বিশ্বনাথ বাবু, আমার বাবা খুব কষ্ট পেয়েছে। এটা আমার উচিত জানি অঞ্জনবাবু, এটা আমার উচিত জানি। এখন দেখবেন চলুন, রাত্রি দেখবেন চলুন আমার বাবাকে। চলুন অঞ্জনবাবু, তাড়াতাড়ি চলুন। খোকা, 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 রায়বাবু, রায়বাবু চোখ খুলে দেখুন। রায়বাবু, আপনার খোকা এসেছে। রায়বাবু, এই তো আমার খোকা, চোখ খুলুন। খোকা এসেছে বাবা, আজ আমি খুব খুশি বাবা, আজ আমি খুব খুশি। শেষ সময় তোকে দেখতে পেয়েছি খোকা, এবার আমি শান্তিতে বলতে পারবো। আমার কথা বললেন না, আমার কথা বললেন, এবার আমি শান্তিতে বলতে পারবো। আমার কথা বললেন না। তুই কাঁদছিস কেন রে? বাড়িতে বৌমা, নাতি, ওরা সবাই ঠিক আছে? সবাই ভালো আছে বাবা, সবাই ভালো আছে বাবা। বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। তোকে দেখতে পেয়ে খুব খুশি রে বাবা, তোকে দেখতে পারো। বাবা আসতে অঞ্জনবাবু, অঞ্জনবাবু একটু ডাক্তারবাবুকে ডাকুন না অঞ্জনবাবু, আমার বাবা যে প্রচুর কষ্ট হচ্ছে অঞ্জনবাবু, একটু ডাক্তারবাবুকে ডাকুন। না 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 বাবু, আর ডাক্তার আমার কাছে আর বেশি সময় নেই অঞ্জনবাবু, আমার কাছে আর বেশি সময় নেই। না বাবা, আমার কথা বলে না বাবা, বেশি সময় নেই। খুব তো মনে পড়ে তুই যখন ছোটবেলায় কিছু খেতি না খোকা, আমি তোকে খাইয়ে দিতাম আর বলতাম এক সময় আমি থাকবো না, তখন তুই তখন তোকে একাই খেতে হবে খোকা, তোর মনে পড়ে সেই কথা? হ্যাঁ বাবা, আমার সব কিছু মনে পড়ে, আমার সব কিছু মনে পড়ে। আজ সেই সময় চলে এসেছে রে বাবা, এখন তোকে একাই খেতে হবে। না বাবা, না, আমার কথা বললে না বাবা, আমার কথা বললে না বাবা, বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। মনে পড়ে তোর যখন ছোটবেলায় তোকে বকতো, তুই আমার কাছে চলে আসতি, আমার কোলে মাথা দিয়ে ঘুমাতে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতাম রে বাবা। হ্যাঁ বাবা, আমি তোর মাথায় হাত বাবা, বাবা আসতে বাবা, বাবা হাত বুলিয়ে দিতাম রে বাবা। আজ আমি তোর কোলে মাথা দিয়ে শেষ ঘুম ঘুমাবো রে বাবা, তুই আমার মাথায় একটু হাত বুলিয়ে দে। হ্যাঁ বাবা, আমি হাত বলে দিচ্ছি বাবা, আমার বাবু একটু বললো না, চোখ করলি বাবা, বাবা তো বাবা। আপনার বাবা যে চোখ খুলবে না বিশ্বনাথ বাবু, আপনার বাবা যে চোখ খুলবে না, সে সারা জীবনের জন্য চোখ বন্ধ করেছে বিশ্বনাথ বাবু। না বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা, তুমি চোখ খোলো বাবা, বাবা আমি আর কখনো এমন করো না বাবা, তুমি একবার চোখ খোলো বাবা, আমার সঙ্গে কথা বলো বাবা, বাবা, বাবা তুমি চোখ খোলো বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে যেতে পারো বাবা, বাবা, বাবা তুমি চোখ খোলো বাবা, আমাকে তুমি ছেড়ে যেতে পারো না বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা, বাবা তুমি চোখ খোলো বাবা, 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 বাবা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা, বাবা তুমি চোখ খোলো বাবা, তুমি চোখ খোলো, আমি আর কখন এমন করবো না বাবা, তুমি চোখ খোলো নানা রকম জিনিস আর আসবাব
থাকতে পারবো না বাবা, আমি থাকতে পারবো না বাবা, 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 বাবা,